শিবের উদ্দেশ্যে উৎসর্গিত। সেই একবিংশ শতাব্দী থেকে তিনি সমস্ত ঝড়ঝাপটা থেকে রক্ষা করে চলেছেন এই মন্দিরটিকে। এই মন্দির সম্পর্কে বলা হয় যে এটি নাকি ভূত দ্বারা নির্মিত হয়েছিল। বড় বড় পাথর দিয়ে তৈরি এই মন্দির নির্মাণে কোনো সিমেন্ট পলি ব্যবহার করা হয়নি। মন্দিরটি দেখলে মনে প্রশ্ন জাগে, মন্দিরটি পড়ে না গেলেও বছরের পর বছর ধরে কিভাবে দাঁড়িয়ে আছে। মন্দিরের আশেপাশে নির্মিত অনেক ছোট ছোট মন্দির কালের নিয়মে ধ্বংস হয়ে গেলেও এই মন্দিরে কিন্তু তার কোনো প্রভাব পড়েনি। মন্দিরের গঠনশৈলী যেমন অবাক করা, তেমনি অবাক হতে হয় মন্দিরে ব্যবহৃত পাথরগুলি দেখে। মন্দিরটির আরেকটি আশ্চর্যজনক ব্যাপার হলো, যে পাথরগুলি থেকে মন্দিরটি তৈরি করা হয়েছে তা আশেপাশের এলাকায় পাওয়া যায় না। কথিত আছে ফাঁকা মাঠে দূর দূরান্ত থেকে পাথর এনে এক রাতে ভূতেরা এই মন্দিরটি তৈরি করেছিল। মন্দিরের অনেক জায়গায় লক্ষ্য করলে দেখা যায় নির্মাণ কার্য অসম্পূর্ণ রয়ে গেছে। প্রচলিত বিশ্বাস বলে রাতের অন্ধকার কাটতেই ভূতেরা কাজ বন্ধ করে দেয়, সেই জন্য মন্দিরটি পুরোপুরি তৈরি হয়নি। স্থানীয়রা বলেন ভূত চতুর্দশীর রাতে এই মন্দির থেকে ভেসে আসে কাঁসর ঘণ্টার আওয়াজ। কে বা কারা পুজো করছে নিঝুম রাতে মন্দিরে গিয়ে তা দেখার সাহস হয়নি কারোরই। এমনকি মন্দিরের অসমাপ্ত কাজে হাত দেওয়ার সাহস হয়নি কোনো স্থাপত্যবিদেরও। এই কাকনমঠ মন্দিরে নেই কোনো পুরোহিত। কাকনমঠ মন্দির সম্পর্কে ইতিহাসে আরও একটি গল্প বলা হয় যে এই মন্দিরটি 11 শতকে কছওয়াও বংশের রাজা কীর্তি সিংহের রাজত্বকালে নির্মিত হয়েছিল। রাজা কীর্তি সিংহ এবং তার রানী কাকনবতী ছিলেন ভগবান শিবের একান্ত ভক্ত। রানীর নামে মন্দিরের নাম রাখা হয় কাকানমঠ। ইতিহাসও আজ পর্যন্ত এই মন্দিরকে ঘিরে থাকা রহস্যের সমাধান করতে পারেনি। ভূত চতুর্দশীর গভীর রাতে কে পুজো করে মন্দিরে, রানী নাকি ভূতেদের দলবল, তা আজও রহস্য হয়ে রয়ে গেছে এই মন্দিরে। আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।